হুগলি জেলার দেবাশিস পেদল যাত্রা করতে দেখা গেল উত্তর দিনাজপুর গোয়ালপুকুর টু 2 নম্বর ব্লকের অন্তর্গত কানকি যে রোড রয়েছে মেন রোডে দেবাশিসকে দেখা গেল হুগলি জেলার পেদল যাত্রা করতে কামাখ্যা মন্দির যাচ্ছেন। আসাম গুয়াহাটি কামাখ্যা মন্দির পেদল যাচ্ছে। নতুন আপডেট পাওয়ার জন্য বেনে থাকুন। কোথায় কোথায় যাচ্ছেন? নমস্কার, আমি দেবাশিস সি। বাড়ি কোথায় আপনার? আমি হুগলি জেলা ত্রিবেণী সপ্তঋষি ঘাটে গঙ্গা স্নান করে পায়ে হেঁটে আমি আসাম গুয়াহাটি কামাখ্যা মন্দির যাচ্ছি। নীলাচল পাহাড়ে অবস্থিত। আমার নেতা, সকলের নেতা, কংগ্রেস পরিবারের নেতা, যুব সমাজের নেতা, ভারতবর্ষের নেতা রাহুল গান্ধী যাতে দেশের প্রধানমন্ত্রী হয় এবং ভারতবর্ষে এবং রাজ্যে পশ্চিমবঙ্গে কংগ্রেস সরকার আসে এবং পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে শান্তি এবং সম্প্রীতি যেন বজায় থাকে, এই মনের কামনা বাসনা নিয়ে আমি 1020 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমি মায়ের কাছে প্রার্থনা করতে যাচ্ছি। আপনারা কি করছেন দাদা? এনারা আমার কংগ্রেস পরিবারের সদস্য। আমরা এনাকে রিসিভ করতে আসছিলাম, আমি এনার সঙ্গে দেখা করতে আসছিলাম। আমি এমডি রাজীব রাজা, বাড়ি কোথায় আপনার? ইউথ কংগ্রেস জেলা জেনারেল সেক্রেটারি। আমার বাড়ি এখানেই কানকি। আমি একটাই বলবো, ইনি দাদা যে হুগলির থেকে হেঁটে এসেছেন, খুবই ধন্যবাদ এনাকে। যে আজকেও আমাদের দেশে এরকম লোক আছে যারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, কোন সরকার আসলে মানুষ ভালো করে বাঁচতে পারবে, মানুষ ভালো করে খেতে পারবে, মানুষ ভালো করে চলতে পারবে, সেই জিনিসগুলো চিন্তাভাবনা করে যারা নিজের বিবেকে একটা চিন্তাভাবনা করেন, চিন্তাধারা রাখেন যে না, লোক কী করে শান্তিতে থাকতে পারবে, লোক কী করে শান্তিতে চলতে পারবে, লোক কী করে একটা রোজগারের কী করে ভালো করে একটা হবে, ঠিক আছে। সেই জন্য ইনি যে আসছেন যে জায়গার থেকে, এখান থেকে নিয়ে কলকাতা থেকে নিয়ে ইনি যাচ্ছেন কামাখ্যা মন্দির। কি কামাখ্যা মন্দির যাচ্ছেন আপনি এখন? হ্যাঁ, আমি হুগলি জেলা থেকে পায়ে হেঁটে, মানে বাড়ি আপনাদের হুগলি জেলায়? নাম আমি কি হুগলি বললেন? জেলা যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। আমার নাম দেবাশিস সি। দেবাশিস সিং। দেবাশিস সি। সি সি। ঠিক আছে। এটা হচ্ছে প্রচুর পরিমাণে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেবাশিস সি এখন হুগলি থেকে বেরিয়ে যাচ্ছে, আর ইতিমধ্যে বড় আপডেট দেখাবার চেষ্টা করছি মেটা নিউজের মাধ্যমে।